হিমাচল প্রদেশের মানালি। এই মানালির ভিডিও নিয়ে আমি আজ এসে গেছি আপনাদের সামনে একটা মানালির ট্যুর গাইড নিয়ে। এই ভিডিওতে থাকছে কাসোল থেকে মানালি যাওয়ার অভিজ্ঞতা এবং যাওয়ার সময় আমরা কি সাইটসিং করতে করতে যেতে পারি। মানালিতে একটা দিন থাকা, তার ম্যাল রোড উপভোগ করা এবং মানালির সন্ধ্যাবেলায় ম্যাল রোডে গিয়ে এইটা ওইটা সেটা খাওয়া। আশা করব এই ভিডিওটা পুরো এন্ড অবধি দেখবেন। যদি আগের পার্টগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক দেওয়া রইল এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, যেখানে আমি শেয়ার করেছি সিমলা কাসোলের পুরো ভিডিও। আসুন তবে এই ভিডিওটা শুরু করা যাক। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমি কাসোলে একটি দিন ছিলাম। কাসোলে কেমন অভিজ্ঞতা ছিল সেটা অবশ্যই দেখার জন্য ভিডিওটা দেখে নেবেন, লিঙ্ক দেওয়া রইল এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। সেদিন সকালে আমরা মানালির হোটেল থেকে চেক আউট করে মানালি একটা স্থান দেখে মণিকরণ দেখে আমরা বেরিয়ে পড়ি কাসোল থেকে মানালির রোডের পথে। আসুন তবে এই ভিডিওটা শুরু করি কাসোল থেকে মানালির পথে। পাহাড়ে জল ভরছে এখানে দাঁড়িয়ে, এই যে পাহাড়ে আমাদের গাড়ির ড্রাইভার দাঁড় করালো, এটা ঝর্ণার জল, আমরা এটা এখন ভরছি। আমাদেরটাও ভরে নেবো, ঠান্ডা জল পুরো, কি ঠান্ডা জলটা, সত্যি দুর্দান্ত জল, এটাও ভরে নেবো। তুলছি তো, এটা কি করছি? গুড আফটারনুন সবাইকে। এখন আমরা আছি চণ্ডীগড় মানালি হাইওয়েতে, আর এখন আমরা যাচ্ছি মানালি। আগের ভিডিওতে দেখেছেন আমরা কাসোলে ছিলাম, আর কাসোল থেকে আজকে আমরা বেরিয়ে পড়েছি। কাসোল থেকে বেরিয়ে পড়ে এখন আমরা যাচ্ছি মানালির পথে। খুব বেশি করে 1.5 ঘন্টা লাগবে আমাদের মানালি যেতে। মাঝে বৈষ্ণোদেবী টেম্পল, আরও শল ফ্যাক্টরি, আরও কিছু আছে, রিভার রাফটিং পয়েন্ট আছে, সেগুলো দেখাবো আপনাদের। আর এখন ঘড়ি কাটা বাজে 12টা। মানালি এখান থেকে 48 কিলোমিটার। আর এই যে আপেল গাছ, এখন এই শুরু হলো হচ্ছে আমাদের আপেলের গাছ। দেখেন এখনও কিন্তু মানালি 48 কিলোমিটার। হাত দেখা টুকু। আচ্ছা, আমরা এই মুহূর্তে মানালি যাওয়ার সময় একটা আমাদের আজকে ফার্স্ট স্পট সাইট সিং, এই হচ্ছে আমাদের বিয়াস নদী, এই যে রিভার রাফটিং হচ্ছে। দেখুন বৈষ্ণোদেবী, এই বৈষ্ণোদেবী মন্দির ওই সামনে, আর এই এখানে রিভার রাফটিং হচ্ছে। এই দেখুন, দেখছেন ওই রিভার রাফটিং করতে করতে যাচ্ছে। ওয়াও, এই হচ্ছে আপনাদের বিয়াস রিভার। আর বিয়াস রিভারে ওই যে রিভার রাফটিং হচ্ছে। আপনারা চাইলে করতে পারেন। এখানে অনেক এরম দোকান পেয়ে যাবেন যেখানে অনেক ধরনের স্টল আছে, বার্গেনিং করে নেবেন, কতজন করছেন, যতজন করবেন আরও কম টাকার ভেতরে হবে। ওই দেখেন রিভার রাফটিং করতে করতে ওই যে। চলো, এই হলো বৈষ্ণোদেবী টেম্পল। ওরে বাবা, এখানে লাইন আছে জুতো রাখার, জুতো রেখে তারপর যেতে হবে। আর এখানে যত সম্ভব ফটোগ্রাফি কিন্তু প্রহিবিটেড। এই যে হাইওয়ে, ওইদিকে হচ্ছে বিয়াস রিভার, আর এই হচ্ছে বৈষ্ণোদেবী টেম্পল। এই বৈষ্ণোদেবী টেম্পলে রয়েছে একটি লঙ্গরখানা। আপনারা গেলে ওই লঙ্গরখানায় অবশ্যই খেয়ে নেবেন। রয়েছে এখানে এই বৈষ্ণো মাতার টেম্পল, যেই টেম্পলে আপনাকে ঢোকার জন্য ঠিক এইভাবেই হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে। এটা কিন্তু একটা বেশ আলাদাই অভিজ্ঞতা। তো এই বৈষ্ণোদেবী টেম্পল দেখা কমপ্লিট। এবার যাব শল ফ্যাক্টরি।
নিয়ে দিয়ে রাখছি গাড়ারও নিয়ে এসছি আমি এই দেখতে এই যে এইখানে রিভার রাফটিং এর এরকম অনেক ধরনের স্টোর আছে যেখান দিয়ে আপনি রিভার রাফটিং বুক করতে পারেন। এই যে নদী দেখতে দেখতে চল কি পাওয়া যায়। এই রিভার রাফটিং আপনারা এখান দিয়ে বুক করে নিতে পারেন। বার্গেনিং করে নিতে হবে আপনাদের বই কত কি, সেই হিসাবে আপনারা বুক করতে পারেন রিভার রাফটিং। আচ্ছা, আবারও থমকে দাঁড়ানো, কারণ এইবারে আমরা দেখে নেবো শল ফ্যাক্টরি। এই আমাদের ড্রাইভার দাদা একটা জায়গায় নিয়ে এসছে, তৃষা শল ফ্যাক্টরি। আচ্ছা, ভেতরের দিকে যাওয়া যাক, ভেতরে কেমন কি শল বানাবে সেই সব। এখানে কিন্তু এটা ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার শপ, ঠিক আছে এইখানটায়। চলিয়ে अंदर की तरफ प्रस्थान करते हैं। এখান থেকে মাত্র 100 টাকা দিয়ে শুরু। এই হলো 100 টাকার শল, এই দেখেন মাত্র 100 টাকা দিয়ে শুরু। কোয়ালিটি 100 টাকা হিসাবে বেশ ভালো আর কম দাম। আচ্ছা, इसका प्राइस है 175, এটার দাম 300 টাকা। অনেক ধরনের রেঞ্জ আছে, অনেক এখানে শল আছে, আর সব কিন্তু ফ্যাক্টরি প্রাইস, যেহেতু এটা ফ্যাক্টরি আউটলেট। सुबह के टाइम और शाम के टाइम, और भी विंड तेज है ना, हवा तेज है चलती है, तब हवा के अनुसार होता है। हवा पे डिपेंड है सारी चीज। ऑलमोस्ट सुबह 10 बजे से पहले এই যে মল রোড, আমাদের হাঁটাহাঁটি করছে, আর এইদিকে আমাদের এই কত কি রয়েছে এখানে। বলছে এখন 2:14, আর আমরা এই মুহূর্তে আমাদের মানালির হোটেলে এসে পৌঁছেছি। আমাদের হোটেল হলো হোটেল সাবা মানালি ইন। তবে আমাদের মানালির হোটেলের রুমগুলো দেখিয়ে দিই। আর অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট ডিনার ইনক্লুড আছে। এই হচ্ছে আমাদের মানালির হোটেল, এই হলো মেন এন্ট্রেন্স, আর এই হলো রিসেপশন মানালির। চলো, এখানে আমাদের মানালির হোটেল কত ফ্লোর? ফোর্থ না থার্ড? ওকে তো বললো সেকেন্ড ফ্লোর। আমাদের ফোর্থ ফ্লোর বললো না? ওই সেকেন্ড ফ্লোরতে নিয়ে গেল তোমার। তো আমরা আমাদের মানালির হোটেলে, কেমন লাগছে হোটেলটা? হ্যালো, আমরা দেখিনি হয়ে যায়। হ্যাঁ ভালো। আচ্ছা, যাই হোক 203 ये वाला, ये रहा हमारा रूम। এই হচ্ছে আমাদের রুম, হোটেল সাবা মানালির রুম। এটা আমাদের রুম, আর এই হচ্ছে আমাদের রুমের কার্ড। এখানটা ট্যাপ, গ্রিন আলো জ্বললো, আমাদের রুমের দরজা খুলে গেল। ফার্স্ট এই সিনারি আছে, আগে লকটা দিয়ে দিই। এই কার্ডটা এখানে দিয়ে দেবো, তাহলে আলোটা জ্বলে উঠবে। এই আলোটা জ্বলে গেল। ফার্স্টেই রয়েছে এরম একটা, আর দরজার ভেতরে রয়েছে এই ওয়াশরুম। একদম সব জ্যাগুয়ারের একদম হাইফাই ব্যাপার। এখানে বড় একটা মিরর আছে, মিররের পেছনে লাইট রয়েছে এলইডি। এইখানে গরম জল ঠান্ডা জলের বেসিন আছে, হ্যান্ড ওয়াশ আছে। এখানে রয়েছে কোমোট, এখানে জেট স্প্রে, শাওয়ার, আর গিজার। এখানে বললো এনারা যে এটা হচ্ছে সেন্ট্রাল গিজার, সবসময় জল আসে। আর ট্যাপ যেন কোথায় একটা করতে বললো, এখানে তো আমি গিজার দেখতে পাচ্ছি না, এটা সেন্ট্রাল গিজার যেটা বললো। আর ঢুকেই এখানে ওয়ার্ড্রোব আছে,
দুটো, এখানে আপনি জুতো রাখতে পারবেন, জুতো রাখার জায়গা, এখানে একটা টেবিল আছে, ফোন টোন চার্জ দেয়, এখানে কম্বল আছে, এখানেও রয়েছে কিছু রাখার জায়গা, এখানে জুতো রাখার জায়গা রয়েছে ভালো। আর ঢুকেই এই হচ্ছে আমাদের বেড, কিং সাইজ বেড, 3 জন ইজিলি হেঁটে যাবে। আর কি সুন্দর দেখুন পেছনের ডেকোরেশনটা, একদম 5 স্টারের মতন ভাইব আসবে। আর এই হচ্ছে পুরো হোটেল রুমটা আমাদের। আর এখানে রয়েছে একটা স্মার্ট টিভি, এখানে জলের ব্যবস্থা আছে, এখানে একটা ড্রয়ার রয়েছে, আর মেন যেটা এখানে হচ্ছে একটা মিনি ফ্রিজ আছে যেখানে আপনি কোল্ড ড্রিঙ্কস রাখতে পারবেন। আর এটা কিন্তু চালু অবস্থায় রয়েছে, দিয়ে দিই। এখানে রয়েছে ডাস্টবিন, এখানে এরকম একটা বড় আয়না, আর এখানে দুটো চেয়ার রয়েছে যেখানে দুজন বসে আছে অলরেডি। এখানে রয়েছে ফোন, আপনি ফোন করে খাবার দাবার অর্ডার নিতে পারবেন। এখানে সুন্দর একটা ছবি রয়েছে। আর এই হলো সিনারি, দেখুন পর্দা খুলে দিলেন, এই হলো আপেল বাগান, আর এই হলো আমাদের মানালির সিনারি। দেখেন কি সুন্দর, উপরে অল্প অল্প পাহাড়দের বরফ দেখা যাচ্ছে, ওই যে ওইখানে অল্প অল্প পাহাড়ের বরফ। আর এখান থেকে আমাদের মেন রোড মাত্র 4 মিনিটের দূরত্বে। আমরা এই মুহূর্তে আমাদের হোটেল ছেড়ে বেরিয়েছি, যেহেতু আমরা লাঞ্চ করে নিই রাস্তায়, অনেক আগে চলে এসেছি, তা আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি, মেবি মল রোডের দিকে যাবো। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল সাবা মানালি ইন। লাঞ্চটা দেখি কোথা দিয়ে করা যেতে পারে। আচ্ছা, লাঞ্চটা করবো, আর সন্ধ্যাবেলা তো মেল রোডটা পুরো ঘুরবোই আপনাদের সাথে। হোটেলের রাস্তায় এরকম কিন্তু অনেক দোকান পেয়ে যাবেন যেখান দিয়ে আপনারা বাইক, স্কুটি রেন্ট নিয়ে পুরো মানালি ঘুরতে পারবেন। এখানে একটা দোকান আছে, এখান দিয়েও আপনারা গাড়ি, স্কুটি, বাইক, বুলেট এইসব রেন্টে নিয়ে লাদাখ টাদাখ যেতে পারবেন বা আশেপাশে সাইট সিংয়ে যেতে পারবেন। সন্ধ্যাবেলা তো ইয়েতে খাবো, ডমিনোসে। সন্ধ্যাবেলা তো ডমিনোসে খাচ্ছি। এই রেস্টুরেন্টে যাচ্ছি, হোটেল চপস্টিক্স, চলো দেখা যাক। তো এই হচ্ছে মেনু, আমরা অর্ডার দিলাম চিলি চিকেন হাফ 8 পিস থাকে এবং তার সাথে চিকেন ফ্রাইড রাইস। এখানে সব মেনুটা রয়েছে, পজ করে দেখে নিতে পারবেন আপনারা যদি চান তো। আমার মনে হয় কলকাতা থেকে মানালিতে এক আসতে পারছে না, দেরি করে দিয়েছে 2 দাও। কল ধরে আছে তাহলে আমরা ইয়ে ডমিনোস খেতে পারবো। আর এটা 5% জিএসটি। তাহলে আমরা ডমিনোস খেতে পারবো, স্ট্রিট ফুডে খেতে পারবো একদিন। এখানে হার্ড ড্রিঙ্কসেরও সুবিধা আছে, হার্ড ড্রিঙ্কস আপনারা চাইলে হার্ড ড্রিঙ্কসও নিতে পারবেন। আচ্ছা ডমিনোস খাই। আর খাবারটা দেখি যে কেমন হয় এখানকার, বললো তো আচ্ছা এক তাহলে প্লেট করে নিলে আরামসে 3 জনের হয়। আইসক্রিমতে বাড়ি চলে যাবে। এই হচ্ছে আমাদের চিলি চিকেন 8 পিস এবং চিকেন ফ্রাইড রাইস সার্ভ করে নিই আমরা। আমরা খাবার খেয়ে উঠলাম একদম মেল রোডের পাশে, এই ওয়ান বিহার সামনে। আর এই ওয়ান বিহারের সামনে যেখান থেকে আপনাদের মেল রোড শুরু হচ্ছে, মল রোড, এই ঠিক এখানেই হচ্ছে দোকানটা। বেশ ভালো খাবার দাবার ছিল, একটু এক্সপেন্সিভ বাট ওয়ান টাইম একবারের জন্য ঠিক আছে। ना डोमिनोज 2 पैक करो ब्राउनी। এই হলো মানালির মেল রোড। আমরা এই মুহূর্তে আছি, এখন সন্ধ্যে 5:30 বাজে।
এই হচ্ছে ম্যাল রোড, এখানে একটা হোটেল আছে। এই সোজা বেশি লম্বা না, ম্যাল রোডটা সিমলার থেকে ছোট। এই হলো ম্যাল রোড। সন্ধ্যায় মানালির ম্যাল রোড আরও জমজমা হয়ে উঠেছে, বেশ বড় হয়ে উঠেছে। আর কি সুন্দর দেখুন, লোকজন কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ গোলাপ জামুন খাচ্ছে। মানালি ম্যাল রোডে প্রচুর দোকানঘাট আছে, সিমলার মতন না যে কয়েকটা দোকান, এখানে প্রচুর দোকান আছে পরপর। খাবারের প্রচুর দোকান, শপিং করার দোকান, প্রচুর জিনিসপত্র কেনার দোকান রয়েছে। আপনারা চাইলে এখানে সব জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। আর এখানে দেখুন কত ধরনের দোকানঘাট রয়েছে। এই পুরো মানালির এটা ম্যাল রোড, এখানে কত ধরনের দোকানঘাট, খাবারের দোকান, এই দেখুন কত ধরনের দোকান। আর এখানে একটা ফেমাস খাবার আছে, সেটা হচ্ছে সিদ্ধু, সেটা অবশ্যই খাবে। তো এখানে আমরা সিদ্ধু নিচ্ছি 150। এটা ড্রাই ফ্রুটসের সিদ্ধু, এই এটাকে বলা হচ্ছে সিদ্ধু। হ্যাঁ, লিটিল লিটিল। এখানে ঘি দিয়ে এইভাবে কাটিং করে দেয় সিদ্ধু। এটা এখানকার লোকাল ফুড বা এখানকার ফেমাস ফুড, এই ড্রাই ফ্রুট সিদ্ধু যেটাকে বলে। খাবারটা দেখা যাক। এই অনেক ধরনের মশলা দিয়ে দিল, এখান দিয়ে রেড চাটনি আর এখান দিয়ে গ্রিন চাটনি। এই হলো সিদ্ধু। তো সিদ্ধু খেলাম, সিদ্ধুটা মোটামুটি অতটা ভালো না, ওয়ালনাটের ছিল নাকি, একদম পাতলা একটা কোটিং, ভালো না। 150 টাকা দাম নিল, একদমই ভালো না। আর আমরা এই দিকটা হচ্ছে বনবিহার পার্ক, আর এই হচ্ছে আমাদের ম্যাল রোড যেখানে শেষ হচ্ছে। আর আমাদের হোটেল হচ্ছে ওই দিকটায়, ওই দিকে ম্যাল রোড। এখানে প্রচুর দোকান আছে খাওয়ার, আপনারা চাইলে বসে খেতে পারেন। এই হচ্ছে এখানকার স্পেশাল মোমোস, এই মানালি মোমো। আচ্ছা, দামগুলো একবার দেখে নিই। আচ্ছা, আমরা এখান থেকে মোমোস নিলাম, মানালি মোমোস থেকে। চিকেন মোমো 8 পিস থেকে 200 টাকা দাম। দেখে খেয়ে যে কেমন। আচ্ছা, এই মানালি যেই মোমোসের দোকান, এই আর এইদিকে ফ্রুট জুসের দোকান, মাঝখান থেকে উঠে এসে এখানে বসার জায়গা তো রয়েছে। আর এখানে রয়েছে হিমাচল প্রদেশের ভলভো বাসের টিকিট। এখানে আপনারা টিকিট কেটে যে কোনো জায়গায় মানালিতে ঘুরতে পারেন, সাইট সিইং হোক, রোটাং পাস হোক, যে কোনো জায়গায় আপনারা যেতে পারেন এবং ট্রেকিংয়েরও সুবিধা এরা কিন্তু প্রোভাইড করে। কত কি সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে রাখলাম। এই ভলভো অ্যান্ড ডিলাক্স বাস বুকিং হয় এখানে। এটা HRTC একদম অফিসিয়াল গভর্নমেন্টের। আর এই দেখুন এখানে ট্রেকিং এরও অপশন আছে, হিমাচল প্রদেশ। এই আমাদের মোমো হয়ে গেছে কমপ্লিট। এই আমরা এখান দিয়ে নিয়ে নিলাম মোমো, একদম ফ্রেশ মোমো, মেয়োনিজ দিয়েছে। এই আচ্ছা, এখন সন্ধ্যার সময় আমরা আমাদের হোটেল রুমে চলে এসেছি। আর এই আমাদের হোটেল রুম থেকে ভিউ এই সন্ধ্যেবেলায়। সূর্য ডুবে গেছে আর মেঘ অনেকটা চলে এসছে কাছাকাছি। এই দেখুন, দেখছেন পুরো মেঘ চলে এসছে, কি সুন্দর। আর এই হচ্ছে আমাদের হোটেল রুম। ডিনার ইনক্লুড, ডিনার আমি দেখাবো অবশ্যই। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30। আমরা এই মুহূর্তে আমাদের 4 তলায় যাচ্ছি হোটেলে, কারণ 4 তলায় আমাদের হচ্ছে বুফে ডিনার। এখন বেশ ঠান্ডা আছে, একটু আগে বেশ বিদ্যুৎ চমকাচ্ছিল। বৃষ্টি হয়নি, ঝড়ও হয়নি, বিদ্যুৎ চমকিয়েছে আবার থেমে গেছে। আমরা এখন যাচ্ছি 4 তলায় আমাদের ডিনার করতে। আর এই প্যাকেজে, ট্যুর পিকার্সের প্যাকেজে কিন্তু ডিনার ইনক্লুড। হোটেল তো মানালির খুবই ভালো, নো ডাউট। এই হলো 4th ফ্লোর, এই আর এই হচ্ছে আমাদের ডিনার টেবিল। তো এখানে কি সুন্দরভাবে প্লেট দিয়ে রেখে দিয়েছে সব জায়গায়, দেখুন। আচ্ছা, এখানে আমাদের 3 জনের এখানে দেওয়া আছে অলরেডি। আমরা এখানে বসে পড়বো আমাদের ডিনার খাওয়ার জন্য। দেখা যাক ডিনারে কি রয়েছে। এখান দিয়ে সিনারিটা যদি আমি দেখাই আপনাদের, এই দেখুন
এই হচ্ছে, ও মেঘ ডাকছে, শুনতে পাচ্ছেন? প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া দিচ্ছে আর মেঘ ডাকছে। ওই দেখেন, ওই দেখেন। এরম অ্যাডভেঞ্চার কার কার ভাল লাগে অবশ্যই জানাবেন। এখানে কিন্তু প্রচুর হোটেল আছে, মানে আমরা যে জায়গাটায় রয়েছি না, দেখেন প্রচুর হোটেল কিন্তু এখানে। আমার ক্যামেরা কতটা দেখা যাচ্ছে জানি না, বাট এখানে প্রচুর হোটেল। আর এই হচ্ছে আমাদের হোটেলের ডাইনিং হল, যেখানে বুফে সার্ভ হয়। আই থিঙ্ক এখানে বুফে সার্ভ হবে না, আমি নট শিওর। বাট এখানে না পুরো ঠান্ডা হাওয়া, মানে সেই রকম হাওয়া না মানে যে হাড় কাঁপানো ঠান্ডা, বাট ঠান্ডা আছে, বেশ প্লেজেন্ট ঠান্ডা। আর এখানে শোনা যাচ্ছে কিনা জানি না, বাট মেঘ ডাকছে। আচ্ছা, যা যাক আমাদের বুফের দিকে বা রেস্টুরেন্টের দিকে ডিনারটা করার জন্য। তো এখানে হচ্ছে আমাদের খাবার দিয়ে দিয়েছে। এখানে দিয়েছে গরমা গরম রুটি, এই রুটি। এখানে ঠিক 1 প্লেট এরম চিকেন, জল জল একটু, বাট কিছু করার নেই। আর এইখানে এরম 1 বালতি ডাল। এখানে দিয়েছে মিক্স ভেজ, যাই হোক খাওয়াটা শুরু করি। ও হ্যাঁ, নট দ্য লিস্ট বাট স্যালাড। চলো এবার খাওয়াটা শুরু করা যাক। আমাদের ডিনার কমপ্লিট, আমরা আমাদের রুমের সামনে এসে গেছি। একটা জিনিস আমি বলবো, রাতে যেসব ডিনার ইনক্লুড আছে না, ডিনারটা অত ভালো করে না। এই ধরুন রুটি, চিকেন সবই একই। যাই হোক, আজকে ভিডিও তাহলে এই অবধি থাক। আবার দেখা হবে আপনার সাথে পরের কোনো পর্বে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর দেখতে থাকবেন জাস্ট ট্রাভেলার্স। এখন ঘড়ি কাটায় বাজে প্রায় ওই 9:15। আর বাইরে এই মুহূর্তে মানালিতে ওয়েদারে দেখাচ্ছে লাইট স্নো হচ্ছে, বাট এখানে কিন্তু বোঝা যাচ্ছে না স্নোফল হচ্ছে কি হচ্ছে না। বেশ ভালো ঝড় উঠেছে কিন্তু, এই দেখেন, দেখছেন বেশ ভালো কিন্তু ঝড় উঠেছে। এই হলো রাস্তা আমাদের হোটেলে, এই হলো আপেল বাগান। ওই দেখেন কিভাবে মেঘ চমকাচ্ছে, দেখেন ওপরটা পুরো মানে কিছু দেখা যাচ্ছে না, কোনো পাহাড় দেখা যাচ্ছে। এখন যদি সকাল হতো না, আমি শিওর যে মানে কোনো ধরনের পাহাড় দেখা যেত না, এতটা মেঘে মেঘ ছিল। দেখেন তাহলে আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর হ্যাঁ, পরের ভিডিওতে থাকছে এই মানালির কিছু লোকাল সাইট সিন, যেমন হিড়িম্বা দেবী টেম্পল থেকে শুরু করে আরও অনেক কিছু। সেই সব ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব। আর মানালির পুরো প্লে লিস্ট কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের পর্বে।